হ্যালো, আমি চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে। আমি ডক্টর অনামিকা হই, অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট। আপনার বাচ্চা কি কথা বলছে না? বুঝতে পারছেন না যে বাচ্চার কতটা ডিলে হলে স্পিচ ডিলে বলে? তাই আজকে আমি বলবো 9 সাইন্স অফ স্পিচ ডিলে, যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে বাচ্চার স্পিচ ডিলে আছে কিনা। প্রথম সাইন হচ্ছে বাচ্চা আই কন্ট্যাক্ট আর অ্যাটেনশন দিচ্ছে না। আপনি ঘর থেকে ঘুরে চলে গেলেও বাচ্চা ঘুরে তাকাচ্ছে না, নিজের মতনই খেলে চলেছে বা নিজের মতনই ঘুরে চলেছে। নেম কলিং এও সাড়া দিচ্ছে না, বা বাচ্চা এতটাই হাইপার অ্যাক্টিভ যে সব সময় ঘুরে বেড়াচ্ছে, সব সময় মুভিং, সব সময় জাম্পিং। তো এই ধরনের যে সাইন্স থাকে সেটা দিয়ে একটা বোঝা যায় যে বাচ্চার অ্যাটেনশনের কমি আছে, আর যেটা দিয়ে বাচ্চার স্পিচ ল্যাঙ্গুয়েজ ডিলে হতে পারে। এখানে আমি বলে দিই, নেম কলিং এর রেসপন্স না দেওয়া, অ্যাটেনশন না দেওয়া, আই কন্ট্যাক্ট না দেওয়া শুরুতে, তার মানে এটাও হতে পারে যে বাচ্চার হিয়ারিং লস আছে। সেক্ষেত্রে বাচ্চার হিয়ারিং টেস্টিং করানোর দরকার, বেরা করানোর দরকার। ম্যাক্সিমাম 1 ইয়ারের মধ্যে সিম্পল কমান্ড ফলোয়িং শুরু করেনি। সিম্পল কমান্ড ফলোয়িং মানে আপনি বলবেন আর সে কাজ করবে, নিজের মতন কাজ করাটা কাজ করা নয়। ধরুন নিজের মতন যাচ্ছে, জামা কাপড় বের করছে, নিজের মতন যাচ্ছে, জুতো খুলছে, ঠিক আছে, নিজের মতন যাচ্ছে, খেলনা টেলনাগুলো ঠিক করে দিচ্ছে, সেগুলো কিন্তু কমান্ড ফলোয়িং নয়। সেগুলো আপনি শিখিয়েছেন আগে, হয়তো সেই হিসেবে ও লার্নিং করে ফেলেছে। কিন্তু কমান্ড ফলোয়িং মানে হচ্ছে আপনি যে জিনিসটা বলছেন সেই জিনিসটাই ও করবে। ধরুন আপনি বললেন জলটা নিয়ে এসো, আপনি বললেন দরজাটা বন্ধ করে দিয়েছো, বোতলটা টেবিলের ওপরে রাখো। এগুলো হচ্ছে সিম্পল কমান্ড ফলোয়িং, যেটা কি 1 ইয়ারের বাচ্চা করতে পারে। বাচ্চার সামনে যখন রাইমস বা কোনো রকম মুখ দিয়ে আওয়াজ করা হয় তখন বাচ্চা ইমিটেশন করছে না। ইমিটেশনের ব্যাপারে আমি দুরকম ইমিটেশন বলবো। একটা হচ্ছে অ্যাকশন ইমিটেশন, যেমন হ্যান্ডস আপ করা, হ্যান্ডস ডাউন করা, রোলি পলি, এই ধরনের যে রাইমসগুলো আছে সেগুলো আপনাকে দেখে অ্যাকশন করা, ঠিক আছে। আর একটা হচ্ছে ভার্বাল ইমিটেশন, মানে হচ্ছে বলো আ, বলো ই, বলো আম, বা নানা রকম মুখ দিয়ে আওয়াজ করে বাচ্চার সাথে যখন খেলেন, যেমন বেড়াল কেমন করে মিয়াও, ডগি কেমন করে ভো ভো, এই ধরনের যখন আওয়াজ করে বাচ্চার সাথে খেলা হয় বাচ্চা ইমিটেট করতে চেষ্টা করে। এই টাইপের ইমিটেশন যদি 18 মান্থস অবধি বাচ্চা না আসে তাহলে স্পিচ ডিলে হতে পারে। অন্য বাচ্চার সাথে মেলামেশা করছে না বা অ্যাটেনশন দিচ্ছে না। ধরুন পার্কে নিয়ে গেছেন, আপনি যতই ওকে টেনে টেনে অন্য বাচ্চাদের সাথে খেলানো করান না কেন, কিন্তু বাচ্চা করতে চাইছে না, বাচ্চা নিজের মতনই বল খেলে চলেছে, নিজের মতনই ঘুরে বেড়াচ্ছে। এখানে অনেক প্যারেন্টস বলে যে বাচ্চা খুব শাই, খুব লজ্জা বাচ্চার, বাচ্চা অন্য কারোর সাথে মিশতে চায় না। কিন্তু ছোট বাচ্চারা যখন পার্কে নিয়ে যায় ওরা কিন্তু চেনা অচেনা দেখে না, যেখানে বল সেখানেই চলে যায়, যেখানে লোকে ঝুলা ঝুলছে সেখানে গিয়েই দাঁড়িয়ে পড়বে। তো বাচ্চাদের একটা এনভায়রনমেন্টে লজ্জা ব্যাপারটা আসে না। হয়তো অনেক বাচ্চাই সোশ্যালাইজ নয়, কিন্তু রোজ যখন যাচ্ছে তখন সে অনেক সময় মেলামেশা করতে শুরু করে। কিন্তু আপনার বাচ্চা যদি আই কন্ট্যাক্ট না দেয়, অ্যাটেনশন না দেয়, তার সাথে যদি মেলামেশা করছে না, তার মানে একটা স্পিচ ডিলের ব্যাপার হতে পারে। বাচ্চার 18 মান্থস অব্দি লিমিটেড ভোক্যাবুলারি আছে, মানে বাচ্চা হয়তো নিজের মতন আওয়াজ বের করছে, নিজের মতন বাবা মা বলছে, কিন্তু আপনাকে বলছে না। বাচ্চার যে বোঝার ক্ষমতা, বাচ্চার যে ওয়ার্ডস গুলো বোঝার ক্ষমতা, আইডেন্টিফিকেশন করার কথা, অ্যাপল, বানানা, ফ্রুটস বা নিজের বাড়ির জিনিসপত্র নাম দিয়ে বোঝার দরকার, সেইগুলো বাচ্চা করছে না, যেটা কি অন্য বাচ্চারা মানে পিয়ার গ্রুপস এর বাচ্চারা করছে। 2 ইয়ার্স হয়ে গেছে, বাচ্চা সব বুঝতে পারছে কিন্তু কথা বলছে না বা ইন্টারাকশন করছে না। বাচ্চা নিজের নিডটা বুঝতে পারছে না, বাচ্চা নিজের নিডটা ইন্টারাকশন করতে পারছে না। নিড মানে হচ্ছে নিজের পছন্দের জিনিস, ঠিক আছে, নিজের পছন্দের জিনিস কি খুঁজে খুঁজে বেড়াচ্ছে, সেটা না পেলে কি আপনার কাছে আসছে নাকি ছেড়েই দিচ্ছে, না পেলে তো বই গেল, ছেড়েই দিই, আমি তো আমার কাজটা করি, এইরকম অ্যাটিটিউড। নিজের নিডটা বোঝানো, জেদ করা খুব ইম্পর্টেন্ট। আপনাকে গিয়ে বলা যে এটা খুঁজতে পাচ্ছি না, এটা আমার চাই, বা ইশারা করেই বলা, ঠিক আছে, বলতে তো পারছে না বাচ্চা, জানি স্পিচ ডিলের ব্যাপারেই বলছি। তো এইরকম অবস্থায় আপনাকে যদি গেস্টারও করে, আপনাকে যদি টেনে টেনে আনছে বাচ্চা, নিজের নিডটা বোঝাচ্ছে, তাহলেও হয়। বাট
2 ইয়ার্স এর বাচ্চা কিন্তু সিম্পল সেন্টেন্সেস বলতে শুরু করে। যদি না বলে, মিনিংফুল সেন্টেন্স যদি না বলে, তাহলে স্পিচ ডিলে অবশ্যই। 1 ইয়ার অবধি বাচ্চা পয়েন্টিং করছে না, মানে বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয় ফ্যান কোথায়, ও আপনাকে অ্যাটেনশনই দেবে না, অ্যাটেনশন দিলেও বাচ্চা এইভাবে পয়েন্টিং করতে পারছে না। 1 ইয়ারের বাচ্চা অ্যাটলিস্ট কিছু কমন ফ্রুটস এর নাম, কিছু কমন অবজেক্টস এর নাম, যেমন ফ্যান, লাইট, আলমারি, জুতো, এগুলো জানে। ঠিক আছে, তো এইগুলো যদি বাচ্চা দেখাতে পারছে না বা বাচ্চা চিনতে পারছে না, তাহলে কিন্তু বাচ্চা স্পিচ ডিলে হতে পারে। আরেকটা হচ্ছে নো স্পন্টেনিয়াস স্পিচ, মানে হচ্ছে স্পিচ মানেই জাস্ট কথা বলা, তা কিন্তু নয়, বুঝে কথা বলা। আপনি বাচ্চাকে বলছেন তোমার নাম কি, বাচ্চাও রিপিট করছে তোমার নাম কি। আপনি বাচ্চাকে জিজ্ঞেস করছেন এদিকে আসো, বাচ্চাও বলছে এদিকে আসো। যা বলছেন বাচ্চা ফুল সেন্টেন্স অব্দি রিপিট করছে। এটা স্পেসিফিক্যালি অটিস্টিক বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চারা খুব রিপিট করে, কারণ বাচ্চা জানে না কি বলতে হবে, বাচ্চা বুঝতে পারছে না, সেই জন্যই বাচ্চা বলতে পারছে না। তো আপনি যদি বললেন যে এইটা কি, বাচ্চাও বলল এইটা কি। আপনি বললেন অ্যাপল, বাচ্চাও বলল অ্যাপল। ঠিক আছে, প্রথমটা এটা আমরা করি, শেখানোর জন্য করি। এটা কি বলো, অ্যাপল, বলো অ্যাপল, রিপিটেশন করেই শেখা। কিন্তু করার পরেও যদি বাচ্চা শিখতে পারছে না বা রিপিটেশনই করে যাচ্ছে, অন্যান্য জিনিসও রিপিট করে যাচ্ছে, পুরো ফুল সেন্টেন্স রিপিট করে যাচ্ছে, ঠিক আছে, সেটা প্রপার করে যাচ্ছে, কিন্তু কথা বলতে পারছে না নিজের থেকে, তার মানে স্পিচ ডিলে অবশ্যই। 1 ইয়ার অবধি, ম্যাক্সিমাম 18 মান্থস অবধি যদি কোনো মিনিংফুল ওয়ার্ড বা অন ডিমান্ড স্পিচ না আসে, তাহলে বাচ্চা স্পিচ ডিলে হতে পারে। অন ডিমান্ড স্পিচটা কি? অন ডিমান্ড স্পিচ হচ্ছে আপনি যখন কিছু জিজ্ঞেস করছেন তখন বাচ্চা কি বলছে, ধরুন 1 2 3 4 ABCD একদম জেড অব্দি বাচ্চার রোট মেমোরি, মানে বাচ্চা একদম মুখস্থ করে রেখে দিয়েছে, নিজে যখন খেলছে তখনই বলবে, নিজে যখন থাকছে তখনই বলবে, হঠাৎ করে একটা রাইমস বলতে শুরু করলো। কিন্তু আপনি যখন বলছেন বলো তো ওয়ানের পর কি, বলো তো এ এ বি সি ডি বলো তো, তখন আর কোনো রেসপন্স নেই। তো এই ক্ষেত্রেও আপনার বাচ্চা স্পিচ ডিলে হতে পারে। তো এই হলো ইম্পর্টেন্ট সাইন্স অফ স্পিচ ডিলে, যেগুলো থেকে আপনারা বাড়িতে বসেই জানতে পারবেন যে বাচ্চা স্পিচ ডিলে আছে কিনা। যদি এর মধ্যে কোনো একটা বা মোর দ্যান ওয়ান সাইন্স থাকে আপনার বাচ্চার, তাহলে ইটস আ বিগ রেড ফ্ল্যাগ কি আপনার বাচ্চা স্পিচ ডিলে হতে পারে। আপনার ইমিডিয়েটলি স্পিচ থেরাপিস্টের কাছে যাওয়া উচিত। এই ধরনেরই ইউজফুল অ্যান্ড ইনফরমেটিভ ভিডিওস এর জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমার ভিডিওসগুলো যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করুন। আমার ভিডিও শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।